নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে সকালবেলা চলে এসেছি, দেখো চা আর পাউরুটির মধ্যে বাটার নিয়ে নিয়েছি। বাটার নিয়ে তারপর পাউরুটি আগে সেঁকে নিয়েছি, সেঁকে তারপর বাটার দিয়ে একটু এপিট ওপিট করে নিয়ে দেখো বন্ধুরা তোমাদের দাদাকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম। আর আমাদের মধ্যমণি জানো তো মাঝখানেই থাকে সব সময়, ভাত খেতে বসলেও মাঝখানে, আর সকালবেলা চা খেতে গেলেও মাঝখানে, আর রাত্রিবেলা খেতে গেলেও সেও মাঝখানে। ও মাঝখান ছাড়া ও কিছু বোঝে না। তা বন্ধুরা এই যে দেখো, তোমাদের দাদা সবজি নিয়ে এসছে কালকে রাত্রিবেলা। আমাদের এই যে অনেক কিছুই নিয়ে এসছে। তা বন্ধুরা দেখো, আমার এগুলো এখনও তোলা হয়নি। এগুলোকে সব আলাদা আলাদা করে ভাগে ভাগে রাখতে হবে, নাহলে যে কোনো জিনিস একটা পচে গেলে তার সঙ্গে যেটা থাকে সেটাও পচে যায়। তাই এদিকে দেখো বিম কড়াইগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, কাটছাট করে এইগুলো বের করে দিয়েছে আমার শাশুড়ি, এটা রান্না করব। বন্ধুরা সেই চা খাওয়ার পর আমি আর তোমাদের কাছে আসতে পারিনি। তা আমি এখন আসলাম, আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, খালি ডোরাটা বসিয়েছি আর ডলের একটা মাছ খালি ভাজবো, কারণ আজকে হচ্ছে শনিবার। তা আমি কি কি রান্না করলাম চলো তোমাদের দেখাই বন্ধুরা। আর তোমরা তো জানো আমি এখন 10টায় ভিডিও ছাড়ি, ভিডিও ওইদিকে পোস্ট করে তারপর তোমাদের কাছে আসলাম, পাবলিক করলাম আগে, পাবলিক করে তারপর তোমাদের কাছে আসলাম। তাহলে চলো বন্ধুরা। আর এইখানে দেখেছো বন্ধুরা এখানে কি অবস্থা দেখো, এখানে সেই জগদ্ধাত্রী পুজোর সময় না ভোগের জন্য সব আনা হয়েছিল, তো বেশি বেশি নিয়ে এসছে তোমাদের দাদা, তো কম কম করে কিছু আনতে পারে না। আর এইখানে দেখো 750-র মতো চাল আছে এখানে, এখানে চিনি, এখানে হচ্ছে বড় কার্টুন চিনি, এগুলো সব পায়েস করে খেয়ে নিতে হবে। আর চালটা একদিন বিরিয়ানি হোক যাই হোক কিছু করে খেতে হবে। আর এদিকে হচ্ছে এই যে ধনে গুঁড়ো, এইখানে গোটা গরম মশলা, এখানে কাজু কিশমিশ, অনেক কিছুই আছে বন্ধুরা। খালি দুধটা নেই, দুধটা আনলে পরে দুধ থাকলে পরে দুধ দিয়ে পায়েস করে ফেলতাম এমনি শুধু। আর আমার ঘরে আমি নবদ্বীপ গেছিলাম, নবদ্বীপ থেকে আমি গুড় নিয়ে এসেছি, ওখানে গুড়ের বিশাল বড় মার্কেট বন্ধুরা। আমি কোনোদিন এরকমভাবে ঘুরিনি, বেড়াইনি, এবারে গিয়ে মানে মজা, একা ছিলাম, স্বাধীনভাবে ছিলাম, আমি আমার ননদ দুজনে মিলে খুব ঘুরেছি। তাই এখানে মুগের ডাল, আর এখানে সব আরও কিছু আছে, যে পাঁচফোড়ন, এই যে এইখানে আছে সুজি টুজি, অনেক কিছু আছে বন্ধুরা। তাই এগুলো পরে আমি এগুলো গুছাবো, তার আগে দেখাই চলো আমি কি রান্না করলাম তোমাদের দেখাই। আর এই যে ডোরা এতক্ষণ বিছানার মধ্যে শুয়েছিল, এই চাদরটা গায়ে দিয়ে গরম লাগছে বলে সে এখন খাটের নিচে চলে গেছে। এবার ও নিচে গেছে, আমি বিছানা টিছানা পরিষ্কার করব। এই যে দেখো বন্ধুরা, ফুলকপি আলুর রসা হেভি হয়েছে, কালারটা দেখেছো বন্ধুরা। আজকে লুচি দিয়ে রাত্রিবেলা খাবো, আজকে লুচি করবো রাত্রিবেলা। আর এটা হচ্ছে মূলার ডাল, এই যে মটর ডাল করেছি মূলা দিয়ে, মূলা আর ধনে পাতা দিয়ে মূলার ডাল। আমি খাই না মূলার ডালও আমি খাবো না, কারণ ওরা খাবে। আর এই যে বিম কড়াই, আলু আর হচ্ছে বড়ি দিয়ে এটা একটা তরকারি করেছি। সব ঢেকে রাখি, কারণ ডোরার লোম ওঠে তো। আর এই যে এখানে ভাত উপর করে দিয়েছি, আর এইখানে হচ্ছে ডোরার জন্য গাজর দিয়ে চিকেন হচ্ছে। আর এটা নামিয়ে নিলে পরে তারপরে আমি ডলের জন্য মাছটা ভেজে নেব, ডলের মাছটা ভাজলে হয়ে যাবে, আর ডলের মা সবজিটা বানিয়ে নেবে ডলের জন্য। বন্ধুরা আমি কি রান্না করেছি তোমাদের সব দেখিয়ে দিলাম। আমি ওর ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর তোমাদের কাছে আসবো। আর বন্ধুরা তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আস্তে আস্তে আমি খুব মানে আমি তোমাদের কাছে কি বলবো, বলার ভাষা নেই। আমি তোমরা যেদিন আমার পাশে থাকতে আমি ধীরে ধীরে এগোতে পারতাম না। মানে আমি চাই এরকম আস্তে আস্তে আমি একসঙ্গে আমি অনেক কিছু আমি পেতে চাই না। তোমরা আমাকে ধীরে ধীরে ভালোবাসা দিচ্ছ, এরমভাবে ভালোবাসা দিয়ে যাও। আর বন্ধুরা স্কিপ না করে তোমরা পুরোটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চলো বন্ধুরা আমি তাহলে ঘর দুয়ারটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে তারপর তোমাদের কাছে আসছি। আমাকে দেখা যায় না বন্ধুরা। ভাত এখন কটা বাজে জানো? 2:30 বাজে। এই যে ভাত নিয়ে বসছি এবার। আমাদের দলের এখনো খাওয়া হয়নি। আজ তুই আসবি না আমি জানি। আমাদের ডোরা আজকে আসবে না, কারণ নিরামিষ ভাত,
বন্ধুরা, বিম কড়াই আলু দিয়ে তরকারি করেছিলাম বড়ি দিয়ে, ওই তরকারি আর বড়া ভাজা কুমড়োর বড়া ভেজেছি আর এই নিয়ে খাচ্ছি। আর তোমাদের দাদাটা দিয়েছি ডাল আর হচ্ছে বরবটি বিনস আর আলুর তরকারি আর ওই দিয়েছি। আর ফুলকপি আলুর তরকারিটা রেখেছি রাত্রে, আজকে ভাবছি একটু লুচি করব, কিন্তু আমার পড়ে গেছি জানো বন্ধুরা। আজকে সকালবেলায় আজকে পড়ে গিয়ে এই সাইডটা পুরো ব্যথা, এমনি হাত ব্যথা ছিল, তার মধ্যে আবার পড়ে গিয়ে আরো ব্যথা হয়ে গেছে। বিম কড়াই আলুর তরকারিটা খুব ভালো হয়েছে। ওই যে এসে বসে পড়লো ডোরা। বড়াটাও খুব ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে দর্শকদের বলো, কোনোদিন বলে না রান্না খেয়ে, কোনোদিন বলে না। আমি কেন বলবো, দর্শকরা বলবে। দর্শকরা কি হাসছে, দর্শকরা দেখছে, ওরে খেয়ে তারপর বলবে, দর্শকরা বলবে। আমার জিনিস আমি একটু ভালো বলবোই। আর যেদিন খারাপ হবে সেদিন বলবে খারাপ হয়েছে আজকে, কিন্তু ভালোটার ভালো বলে না। কুমড়োটা খুব মিষ্টি, ওই জন্য বড়াটাও বেশি ভালো লাগছে। এখন শীতকালে যে কোনো তরকারিতে একটু ধনে পাতা দিলে খেতে ভালোই লাগে। কুমড়োটা এত মিষ্টি, বলো মিষ্টি না কুমড়োটা? কুমড়ো আমি যে নিয়ে আসি মিষ্টি নিয়ে আসি, না নেবো নি। কুমড়ো খুব ভালো আনে, বেগুন ভালো আনে না। এখন তাও বলতে বলতে বেগুন ভালো নিয়ে আসে। আগে তো বেগুন নিয়ে আসতে হয় পোকা না দানা ভর্তি। বেসনের বড়াগুলো হয়েছে পুরো মুচমুচে। রান্নাটা আমি ভালোই করি। একটু চাটনি হলে ভালো হতো, ঘরে নেই টমেটো আর তেঁতুলও নেই, আমরাও নেই, কিচ্ছু নেই। বিলাতে আমরা বেলা নিয়ে আসবে তেঁতুল, কাঁচা তেঁতুল। এরকম বড় বড় নিয়ে আসতে পারতো তো। আসার সময় তাই ওই ব্যাগটা কিনলাম 100 টাকা দিয়ে। নকাকিবেলা কিনতে হবে না, তুমি সুয়াদার একটা লাইলনের বাজারে ব্যাগ নিয়ে নেবে, এগুলো আমি মতো করে নিয়ে যেতে পারবো। তোমার ফোনটাই যা রিচার্জ হবে না, আর বাদ বাকি দুটো ফোনই রিচার্জ হবে, ওটাও রিচার্জ করতে হবে। আমার ডলের খাওয়া হয়নি। ডলের মা একটার সময় ভাত নিয়ে গিয়ে খেয়ে নিয়েছে, বলে আমি এখন খাই, পরে আমার খিদে পেলে খাবো। নিরামিষ তো আর হয়তো খাবেও না। রাস্তা গাড়ি গেলে পরে ও যেই প্রান্তেই থাকুক ও ছুটবে। খাওয়া গেছে? বাবারে বন্ধুরা, চলে এসেছি বিকালবেলা। 4টের সময় ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যেতেই তারপরে উঠলাম, উঠে তোমাদের দাদাকে
চা করে দিলাম, আমিও খেলাম সঙ্গে। শীতকালে একটু বিকালবেলা এমনিতেই আমি চা খাই, আবার শীতকালে বিকালবেলা না খেলে ভালোও লাগে না। তা বন্ধুরা দুজনে চা খেলাম। চা খেয়ে তোমাদের দাদা ডলের সঙ্গে উপরে গিয়ে দেখা করে আসলো। ডলের সঙ্গে দেখা বলতে কি, ডল ঘুমাচ্ছে, তোমাদের দাদা একটুখানি দেখে আসে। ও দেখে এসে দোকানে যায়, ওর ওটাই শান্তি। তা দেখো বন্ধুরা, আমি ঘর দোর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে। আর এইগুলো উপর থেকে জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম। তুলে নিয়ে এসে সব জামা কাপড়গুলো গুছাচ্ছি। বিছানাটা পরিষ্কার করা হয়নি, কারণ তোমাদের দাদা ডোরা দুজনে মিলেই ঘুমাচ্ছিল। আর এই এক হয়েছে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেছে। দেখো বন্ধুরা, কাজ থেকে আবার কত দূর থেকে চলে আসলো, কারণ ও রোজ ফোন নিয়ে যেতে ভুলে যায়। আমি যেদিন দিই হাতে করে সেদিন একমাত্র নিয়ে যায়, নাহলে যেদিন আমি হয়তো ভুলে গেলাম দিলাম না, সেদিন কি করে ও আবার ফেরত আসে, রাস্তা অনেকটা গিয়ে আবার চলে আসে। আর আমাদের জানো তো মাঝখানে আছে রেল লাইন, সেই ক্রসিং পার হয়ে ওকে যেতে হয়। আর ও যায় অন্য দিকে, উল্টো দিকে রাস্তা দিয়ে গেলে পরে না তাড়াতাড়ি হয়ে যায়, ওদিকেও রেল লাইন পার হতে হয়। আর আমাদের ডোরাকে দেখো বন্ধুরা, ওর খালি মাছি দেখলে ও আর ঠিক থাকতে পারে না। মাছি বিছানায় উঠলে ও বিছানায় উঠে যাচ্ছে, নিচে নামলে নিচে উঠে যাচ্ছে, আমাকে বিছানায় ঝাড় দিতে মানে ঝাড়তে। দেখো বন্ধুরা, ডোরা তারপর নিচে নেমে গেল। আর এদিকে ডল চলে এসছে ঘুম থেকে উঠে, ও আমার সঙ্গে চলে এসছে নিচে। নিচে এসেই বলছে টিভি চালাও। আর আমি এমন ওয়াইফাই লাগিয়েছে বন্ধুরা, আমি টিভি চালাতে পারছি না। তা ওর মাকে ফোন করে ডাকলাম, ওর মা তো দোকানে চলে গেছিলো। তা দোকান থেকে আবার ওর মা আসলো, এসে টিভিটা চালিয়ে দিল, কারণ আমি চালাতে পারছি না ঠিকঠাক। এখন আমাকে একটু বুঝতে সময় লাগবে, বুঝে উঠতে পারিনি এখনো পর্যন্ত। আর ডলের দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে, এসেই বড় বড় পাকা পাকা কথা বলছে। তোমাদের আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ টিভি চলছিল, টিভির একটা আওয়াজ আছে, ওই জন্য বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এদিকে দেখো ডোরা ওদিকে নাক ডাকছে ঘুমিয়ে ঘুমিয়ে। আর ও কি করছে, ডোরার কাছে ডোরার পিঠের উপরে উঠতে যাচ্ছিল। আমি আবার বারণ করলাম, আমি বলি উঠিস না, কারণ ও জেগে গেলেই না মাছি দেখলেই বড্ড তাণ্ডব করছে। আর এদিকে ডল দেখো বন্ধুরা টিভির দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখো বন্ধুরা বিছানাটাকে কি অবস্থা করেছে ডোরা আর ডল। ডোরা ঘুমাচ্ছিল, ডোরা কিছু করেছে ডল। দেখো আমাকে এখন ডোরাকে খেতে দেবো, খেতে দিয়ে তারপরে আমি এই বিছানা গুছাবো। আর মনে হয় রাতের খাবার হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। এই যে বন্ধুরা দেখো লুচি হয়ে গেছে, এই যে এইখানেও আছে লুচি। আমাদের বন্ধুরা আজকে আমাদের লুচি ফুলকপি আলুর তরকারি। একটু মিষ্টি হলে ভালো হতো, দেখি ওর বাবাকে ফোন করি, যদি আনতে পারে মিষ্টি তাহলে ভালোই হয়। আর মিষ্টি দিয়ে আমার আবার একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তা বন্ধুরা তাহলে চলো আমি আবার পরে আসি, ডোরাকে খেতে দিই আগে। ডোরাকে খেতে দিয়ে এখন কটা বাজে জানো বন্ধুরা, দেখো 9:40 হয়ে গেছে, ডোরাকে এখনো খেতে দিইনি। এই যে 9:40 দেখেছো বন্ধুরা। আর এই যে ও এদিকে মানে মাছি দেখলেই ও আর ঠিক থাকতে পারছে না, ঘরময় ভাত ভর্তি করছে। এই যে বন্ধুরা দেখো ডোরাকে খেতে দিলাম, এখন বাজে 9:45। 9:45টার সময়কে খেতে দিয়ে দিলাম। আর ও কতটা খাবে জানি না, বলতে পারছি না ওর, কারণ আজকে চিকেনটা কম হয়ে গেছে ওর। আর চিকেন এখন ওকে কম করেই দিচ্ছি, কারণ ও ডাক্তার বলছে চিকেন ওকে না দিতে। ও সপ্তাহে একদিন করে দিচ্ছিলাম, কিন্তু ও অসুস্থ হয়ে পড়ছিল, চিকেন না দেওয়াতে ভাত খাচ্ছিল না, আর শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ওই জন্য বন্ধুরা আবার দিচ্ছি, মানে একটু একটু সামান্য করে দিচ্ছি ওকে। আর কালকে ভোলা মাছ খেয়েছিল, দেখি যদি ভোলা মাছ কালকে পাই ওকে আনতে বলবো, ওর বাবাকে আনতে বলবো, ওর বাবা নিয়ে আসলে তাহলে ভোলা মাছ দেবো কালকে, আর চিকেনটা দেবো না। চিকেনটা এখন যতটা পারি কম দেওয়ার চেষ্টা করছি আর কি। তাহলে চলো বন্ধুরা আমি আবার পরে আসি, কারণ বিছানাটার এই অবস্থা, বিছানাটাকে আমাকে গুছোতেই হবে, না হলে আমি শুতেই পারবো না। এই বিছানার চাদর তুলে ঝাড়তে হবে আমাকে। ডোরা খেয়ে পুরো পাত পরিষ্কার করে দিয়েছে, একদম পরিষ্কার। আমি এবার
আমি এবার বন্ধুরা আমার কাজে নেমে পড়ি, কারণ বিছানার চাদর তুলতে হবে, তুলে আমাকে ঝাড়পোছ করতে হবে। বন্ধুরা চাদরটাকে আমি ঘুরিয়ে পাতলাম, এই যে দেখো ঘুরিয়ে পাতলাম এদিক। বড় চাদরটা না বিশাল বড়, আমি ওই জন্য ঘুরিয়ে পেতে দিলাম। বন্ধুরা রাত্রিবেলা খাবার নিয়ে চলে এসেছি, আর আমার না কাশি হচ্ছে জানো, খুসখুসে যে কাশি হয় না, খুসখুসে কাশি হচ্ছে। কারণ এই নবদ্বীপ থেকে আসার সময় ট্রেনের হাওয়াটা লেগেছে। এমনি ঠান্ডা লাগেনি, কিন্তু ট্রেনের হাওয়াটা লেগেছে, ওই হাওয়াতেই আমার কাশিটা হচ্ছে। আমার কাশি যদি খুব খুব করে কাশি হয় না, এখন অনেক দিন ধরে মানে এটা থেকে যায়। বন্ধুরা দেখো, তোমাদের দাদা আমি দুজনে মিলে আমি খাবার নিয়ে চলে এসেছি। তোমাদের দাদা ওইদিকে বসে আছে আর আমি এইদিকে, কারণ তোমার দাদাকে আর দেখালাম না। উম, আর তোমাদের দাদা খালি গায়ে আছে, ওই জন্য তোমাদের দাদাকে আর দেখাইনি। বন্ধুরা তোমাদের দাদা ওই জন্য দেখালাম না তোমাদের দাদাকে। আমি এদিকে লুচি নিয়েছি, ফুলকপি আলুর তরকারি নিয়েছি। আর বন্ধুরা তোমাদের যে বললাম আমি যে তোমাদের দাদাকে মিষ্টি আনতে বলবো, আমি মানে ভিডিও এডিট করতে করতে আমি মনেই নেই আর তোমাদের দাদাকে যে আমি বলবো মিষ্টি নিয়ে আসো। বন্ধুরা দেখো, আমি ভিডিওটা আজকে এখানেই আমি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। এই বলে আজকের ভিডিওটা রাখলাম। ধন্যবাদ বন্ধুরা, টাটা।